নমস্কার, আমি অর্পণ চ্যাটার্জি। আজ আজ মনটা বড্ড দুঃখে ভরা, বড্ড বিষাদে ভরা। 17 এবং 18ই এপ্রিল আমাদের রাজ্যের বেহালাতে এমন একটি ঘটনা ঘটেছে, এমন একটি হাড় হিম করা ঘটনা ঘটেছে, যে ঘটনা আবারও বাঙালিকে ভেঙে দিয়েছে, আবারও বাঙালিকে গর্জে উঠতে বাধ্য করেছে। আবারও বাঙালি তার মেরুদণ্ডের অস্তিত্ব টের পেয়েছে। আমরা বারবার বলি, আমরা বাঙালি, আমরা গোটা দেশকে পথ দেখাই, গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা গর্বিত, আমরা বাঙালি। কিন্তু বারবার আমাদের বাংলার সমাজের ওপর যে অত্যাচার, যে অসামাজিকতা আমাদের ওপর নেমে আসে, তাতে বারবার আমাদের বলতে হয় যে আমরা বাঙালি। আমরা কি সত্যিই গর্বিত আমরা বাঙালি? এই দশা কাটানোর জন্যে, এই আমরা গর্বিত কি গর্বিত নয়, এই প্রশ্নটাই যাতে আমাদের মধ্যে আর কোনোদিন না আসে, আমরা যেন সব সময় উচ্চ স্বরে বলতে পারি আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা জাতি হিসেবে গর্বিত, আমরা মানুষ হিসেবে গর্বিত, তার দায় আমাদেরকে নিতে হবে। আমাদেরকে গর্জে উঠতে হবে, বারবার গর্জে উঠতে হবে, দরকার হলে সিস্টেমের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, এবং সবথেকে বড় কথা, এই অসামাজিকতার বিরুদ্ধে সামাজিক মানুষ হিসেবে আমাদের গর্জে উঠতে হবে। একটা শিশু, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কে তুলে নিয়ে যাচ্ছে? তারই আরেকজন সহপাঠিনী, তারই আরেকজন বন্ধু, যাকে সে হয়তো জীবনের সব থেকে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করবার চেষ্টা করেছিল, ওই পরিস্থিতিতে বিশ্বাস করার চেষ্টা করেছিল। এবং হ্যাঁ, এটা স্বাভাবিক নিয়ম, যে কোনো মানুষ তার বন্ধুকে, তার বান্ধবীকে, তার সহপাঠিনীকে, তার রুমমেটকে, তার ক্লাসমেটকে বিশ্বাসই করবে, এবং বিশ্বাস করতে আমরা চাই, সেও করেছিল। কিন্তু তার বিশ্বাসের সেই দাম কাঁচের মতো চুর চুর করে ভেঙে গেছে। তার সহপাঠিনী তার বিশ্বাসের দামকে এক মুহূর্তে, এক লহমায় ভেঙে দিয়েছে। আমরা কাকে ভাববো বন্ধু? যার সাথে স্কুলে পড়ি, যার সাথে একসাথে একই বেঞ্চে বসে টিফিন খাই, যাকে নিজের পরিবারের কথা, নিজের সুখ দুঃখের কথা শেয়ার করি, তাকে বন্ধু ভাববো? কিন্তু না, সে কি বন্ধুত্বের দাম সবসময় ঠিকঠাকভাবে দেবে? এই প্রশ্ন উঠিয়ে দিয়ে গেল বেহালের এই ঘটনা। সেই সহপাঠিনীর সাথে আরও দুজন অচেনা অজ্ঞাত ব্যক্তি ছিল। সেই অচেনা এবং সেই অজ্ঞাত ব্যক্তি মেয়েটিকে তুলে নিয়ে গেল, মেয়েটিকে গাড়িতে করে তুলে নিয়ে গেল লিফট দেবে বলে। লিফট দেওয়ার অছিলায় একটি বাচ্চা, একটি শিশুকে সহপাঠিনীর বন্ধুত্বের টোপ দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে গ্যাংরেপ করা হচ্ছে। চকলেটের সাথে ড্রাগ মেশানোর পর তাকে গ্যাংরেপ করা হচ্ছে, তাকে অ্যাডিকটিভ করে দিয়ে গ্যাংরেপ করা হচ্ছে। এই ঘটনাটা শোনার পর এটা মনে হচ্ছে যে আমরা যে সমাজে হাঁটি, যে সমাজে চলি, যে সমাজে উঠা বসা করি, যে হোটেলে খাবার খাই, যে রাস্তা দিয়ে চলাফেরা করি, যে গাড়িতে চলি, যে বাসে, যে ট্রামে, যে ট্রেনে যাতায়াত করি, সেখানে এই অসামাজিক নরকের কীটগুলো আমাদের পাশে বসে। আমার নিজের ঘরের মা, নিজের ঘরের বোন, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, কেউ সেফ নয়। এই অসামাজিক নরকের কীটগুলোর জন্য সেফ নয়। 4 তারিখ পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট বেরিয়েছে। যে বাংলা নিজের মেয়েকে চাইতো, সেই বাংলার মেয়ে বাংলার সাধারণ মা বোনেদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ। সেই বাংলার মেয়ে আজ সরে গেছে। যে বাংলা নিজের মেয়েকে চাইতো, সেই বাংলার মেয়েকে এবারে আর বাংলা চায়নি। এবং মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি আপনার জীবনের বিশাল বড় অ্যাম্বিশন পূর্ণ করেছেন। আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, একদম ছোট্ট রিকোয়েস্ট, এবং এটা শুধু আমার নয়, বাঙালি জাতি হিসেবে আমরা আপনার কাছে বড় দাদার মতো এই রিকোয়েস্টটা করছি। আপনি আমাদের বড় দাদা, শুধু আপনি মুখ্যমন্ত্রী নন, আপনি আমাদের দাদা, আপনি আমাদের প্রশাসক, আপনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড,
এবং আপনি লেজিসলেচার চালাবেন। সংবিধান অনুযায়ী আমাদের 3টে জায়গা রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। জুডিশিয়ারি পর্যন্ত এই কেসগুলোকে যেতে দেবেন না। লেজিসলেচারে বসুন, এমন পলিসি ডিটারমাইন করুন এবং অ্যাডমিনিস্ট্রেশন এর দ্বারা সেই পলিসিগুলোকে এমন সাংঘাতিকভাবে অ্যাপ্লাই করুন, এমন সাংঘাতিকভাবে মানব সমাজে আমাদের বাঙালিদের মধ্যে সেগুলোকে অ্যাপ্লাই করুন যে এই সমস্ত কেস, এই সমস্ত ঘটনা যেন জুডিশিয়ারি পর্যন্ত যেতেই না পারে। কারণ জুডিশিয়ারিতে এমন কিছু ফ্লড, সিস্টেমেটিক ফেলিওর, এমন কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ল্যাক করে যায় যে এই নরকের কীটগুলো হিউম্যান রাইটের দোহাই দিয়ে বেরিয়ে চলে আসে। এই নরকের কীটগুলোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরা অসামাজিক, এরা সমাজটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এদের জন্যে আজকে আমরা নিজেদেরকে একজন সামাজিক মানুষ হিসেবে ভাবতে ঘেন্নাবোধ করি। এদের জন্যে আজকে মহিলারা ট্রামে বাসে চড়লে পুরুষদেরকে দেখলে ইনসিকিউর ফিল করে এই সামাজিক কীটগুলোর জন্যে। এটা কাম্য নয়, এটা কখনোই কাম্য নয়। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, পায়ে পড়ে রিকোয়েস্ট করছি, আমার মন থেকে বাঙালি হিসেবে আপনার কাছে, একজন বাঙালি বড় দাদার কাছে রিকোয়েস্ট করছি, আপনি ব্যবস্থা নিন। আপনি বলেছিলেন না যে এদেরকে সকালে গ্রেফতার করবেন আর সন্ধেবেলা খরচ করে দেবেন? করুন, সকালবেলা এদেরকে গ্রেফতার করুন, সন্ধ্যাবেলা এদেরকে খরচ করে দিন। এদের খরচের খাতায় থাকাই ভালো। কিছু কিছু মানুষকে জমার খাতায় নয়, আয়ের খাতায় নয়, ব্যয়ের খাতাতেই জীবনে রাখতে হয়। এরা সেই ব্যয়ের খাতার মানুষ। করুন আপনি, সকালবেলা গ্রেফতার করুন, বিকেলবেলা কি সন্ধেবেলা এদেরকে খরচ করে দিন। এদেরকে পাঠাবেন না, চাই না আমরা এদের ফাঁসি, ডিরেক্ট এনকাউন্টার করুন। যে গরিব মানুষগুলোর পেটের ওপর আপনি বুলডোজার চালাচ্ছেন, যারা খেতে পায় না, যে হকারগুলোকে উচ্ছেদ করছেন, যে মানুষগুলো হয়তো রেলের জমিতে কিছু না পেয়ে ওইখানে তাদের মাথা গোজার জন্যে একটা জায়গা করে নিয়েছে, সেই মানুষগুলোর বাড়ি আপনারা ভাঙছেন। দয়া করে ভাঙবেন না, এদের পেটের উপর দিয়ে বুলডোজার চালান। এই অসামাজিক নরকের কীটগুলোকে পাবলিকের সামনে দাঁড় করিয়ে এমন ব্যবস্থা নিন যেন পাবলিক মনে রাখে, যেন এই সমাজের কীটগুলো, এই অসামাজিক নরকের কীটগুলো মনে রাখে যে সরকার পাল্টে গেছে। এই সরকার আর কখনো কোনো রকমভাবে কোনো অপরাধকে বরদাস্ত করবে না। আমি বলছি আপনাকে, আপনি 5 বছর নন, 10 বছর নন, 15 বছর নন, 20 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন, কেউ আপনাকে সরাবে না। আপনি এই কাজগুলো পরবর্তী ক্ষেত্রে ভোটের সময় বলবেন, আপনাকে কেউ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবে না। আপনি থাকবেন, আপনার পার্সোনাল অ্যাম্বিশন এখান থেকে পূর্ণ হবে, বিজেপি থাকবে পশ্চিমবঙ্গে, কেউ আটকাবে না। কিন্তু হ্যাঁ, এই কাজগুলো করুন। এই অসামাজিক নরকের কীটগুলোর জন্য আমরা সমাজে ঠিক নেই, আমাদের মা বোনেরা ঠিক নেই, তাদের ঠিক করবার দায়িত্ব সরকারের। ব্যবস্থা নিন। হ্যাঁ, এটা 17 বা 18 এপ্রিলের ঘটনা। 17 বা 18 এপ্রিল বেহালাতে এই ঘটনাটি ঘটেছিল এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এর ভিডিও ফুটেজ শ্যুট করে রাখা হয়েছিল এবং ওই বাচ্চা মেয়েটিকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছিল, থ্রেট করা হয়েছিল, যাতে সে বাড়িতে খবরটি না বলে। সরকার পরিবর্তনের সাথে সাথে হয়তো তার মনেরও কিছু মানসিক পরিবর্তন ঘটেছে। সে বাড়িতে মাকে জানিয়েছে এবং থানায় এফআইআর হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু কোনো মেনস্ট্রিম মিডিয়া, কোনো মেনস্ট্রিম মিডিয়া, 157 নম্বর পজিশানে থাকা ভারতবর্ষের গর্বিত মিডিয়া, তারা এই রিপোর্ট দেয়নি। তারা আজ পর্যন্ত এই খবরটাকে মেনস্ট্রিম মিডিয়ার প্রাইম টাইমে পশ্চিমবঙ্গবাসীকে, ভারতবাসীকে দেখায়নি। তাদের কলিজায় এই দমটা নেই যে একটা অভয়ার পর আর একটা এই ঘটনা পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরেনি। আমি বিজেপির সেই সব বন্ধু, সেই সব ভাই, সেই সব আমার সমস্ত যাদেরকে আমি চিনি এবং মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে এটা আমার রিকোয়েস্ট, মাননীয় অগ্নিমিত্রা পালের কাছে আমার একটা রিকোয়েস্ট, পশ্চিমবঙ্গটাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ একটি রাজ্যে পরিণত করুন। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনাদের পাশে আছি। আপনি এনকাউন্টার করুন, মানুষ বাকিটা বুঝে নেবে। আপনি এদেরকে সকালে গ্রেপ্তার করুন, বিকেলবেলা খরচ করে দিন, বাকিটা পশ্চিমবঙ্গবাসী বুঝে নেবে। একটা প্রোটেস্ট হবে না, একটা মোমবাতি মিছিল হবে না, আমরা কথা দিচ্ছি। কোনো হিউম্যান রাইটের দোহাই দেওয়া যাবে না, কেউ দেবে না। এদেরকে ডিরেক্ট এনকাউন্টার করুন। গরিব সাধারণ মানুষের পেটে বুলডোজার না চালিয়ে, যে মানুষগুলো খেতে পায় না, যারা নিজেদেরকে ওই পরিশ্রমের মেহনতের টাকায় হয়তো 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে পেট চালায়, তাদের পেটের উপর দিয়ে বুলডোজার চালাবেন না।
এদের পেটের উপর দিয়ে, এদের শরীরের উপর দিয়ে, এদের যৌনাঙ্গের উপর দিয়ে বুলডোজার চালান। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যারা আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের মান ইজ্জত রাখতে পারে না, তারা পশ্চিমবঙ্গের মান ইজ্জত রাখতে পারে না, তাদের পশ্চিমবঙ্গে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্যই আমরা আপনাদেরকে ভোট দিয়েছি, এই জন্যই গোটা পশ্চিমবঙ্গবাসী আপনাদেরকে ভোট দিয়েছে, এই জন্য আপনারা নির্বাচিত হয়েছেন। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরে গেছে। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য হেরে গিয়েছে। আপনারা যেটা বলেন আমরা ভাবি না, আমি ভাবি না, কিন্তু আপনারা এটা ভাবেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। গর্বিত করুন আপনাদের নেতা শ্যামাপ্রসাদকে, গর্বিত করুন। চান্স আছে আপনাদের কাছে। ইতিহাস আপনাদেরকে একটা বিশাল বড় সুযোগ দিয়েছে। ইতিহাসের পাতায় হিরো হওয়ার সুযোগ দিয়েছে। ইতিহাসের পাতায় মানুষকে মানুষের ন্যায় বিচার করার সুযোগ দিয়েছে। ইতিহাসের পাতায় একজন বৃহৎ এবং গরিমাপূর্ণ মানুষ হওয়ার সুযোগ দিয়েছে। রাখুন, পূর্ণ করুন সেই সুযোগ। আমি আপনার কাছে আবারও রিকোয়েস্ট করছি, বড় দাদার মতো, আমি অনেক ছোট আপনার থেকে, অনেক 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 ছোট। আমি আপনার কাছে হাম্বলি রিকোয়েস্ট করছি, প্লিজ কিছুদিন গরিব মানুষের পেটে বুলডোজার চালানো বন্ধ করে দিন। কয়েকটা দিন বন্ধ করে দিন। ওই মানুষগুলোকে একটু সুযোগ দিন, ওই মানুষগুলোকে একটা নোটিশ দিন, ওই মানুষগুলোকে একটা প্রিমিয়াম নোটিশ দিন যে আপনাদের কাছে 3 মাস আছে, কি 4 মাস আছে, কি 5 মাস আছে, কি 6 মাস আছে। আপনি একটু মানবিক হন, একটু মানবিকতা দেখিয়ে ওই গরিব মানুষগুলোর বাড়ি আপনি ভাঙুন। যদি আপনি ভেবে থাকেন যেটা ইল্লিগাল প্রমোটিং হয়েছে, ওই ইল্লিগাল প্রমোটিংয়ের জায়গায় আপনি ওই বাড়িটা ভাঙুন। ওই ইল্লিগাল প্রমোটিং ভাঙবার অধিকার সরকারের রয়েছে এবং সেটা একটা হক, কিন্তু হকারদের হকটাও কেড়ে নেবেন না। ওরাও কিছু হকের দাবিতে সারা দিন রাত ট্রেনে ফেরি করে বেড়ায়, কি কোথাও না কোথাও ফেরি করে বেড়ায়। ওরাও গরিব মানুষ, গরিব মানুষের পেটে লাথি মারবেন না। অনেক গরিব মানুষ, অনেক গরিব পরিবার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, তারা আপনাদেরকে পশ্চিমবঙ্গের মসনদে বসিয়েছে। তাদের ভোটাধিকারটাকেও সুরক্ষিত করুন, তাদের ভোটাধিকারটাকেও সম্মান দিন, একটু মানবিকভাবে বিচার করুন এবং ওই গরিব মানুষগুলোর পেটে লাথি না মেরে ওই লাথিটা এই অসামাজিকগুলোর পেটে মারুন। এটাই রিকোয়েস্ট, এটাই আপনার কাছে আমার সব সময়কার রিকোয়েস্ট। এবং আমি আশা করব আপনি এই ছোটো ছোটো ভাইদের, ছোটো ছোটো বোনেদের এই যে রিকোয়েস্ট, কারণ কোনো মেন স্ট্রিম মিডিয়া আপনার কাছে এই খবর পৌঁছে দেবে না, কোনো মেন স্ট্রিম মিডিয়া আপনার কাছে এই খবর পৌঁছে দেবে না। মেন স্ট্রিম মিডিয়া ভুলে গেছে খবর কী করে করতে হয়। তারা আস্তে আস্তে তুষামতকারীতে পরিণত হয়ে গেছে। তারা এটা বলতেই ভুলে গেছে রাজা তোর কাপড় কোথায়, যেটা তাদের কাজ। তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তারা ওই মমতা ব্যানার্জির দলের মতো ল্যাম্পপোস্ট রয়ে গেছে। তারা আর প্রশ্ন করে না। তাদের সরকারের কাছে প্রশ্ন করা উচিত, তারা প্রশ্ন করতে ভুলে গেছে। তারা বিরোধীদেরকে প্রশ্ন করে এবং যখন দরকার পড়ে তখন প্রশ্ন করে যে আপনি কীরকমভাবে আম খান। এটা প্রশ্ন করার কথা নয়। সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে প্রশ্ন করতে হয়। তারা ভুলে গেছে যে তারা কোন স্তম্ভ। তারা কোনো স্তম্ভই নয়, তারা এই দেশটাকে খোখলা করে দিচ্ছে। কিন্তু আমরা যারা এমনি নর্মাল সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের কিছু সাধারণ প্রশ্ন, কিছু সাধারণ দাবি আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে হবে। এবং এই দাবি যদি আপনি মানেন, এটা আমরা সাধারণ মানুষ হিসেবে আপনাকে অ্যাসিওর করছি, আপনি অনেক দিন মুখ্যমন্ত্রী থাকবেন। আপনি পশ্চিমবঙ্গকে অনেক দিন সেবা দেওয়ার সুযোগ পাবেন। প্লিজ প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি, আপনার সরকার খুব কম সময়ের জন্য এসছেন, খুব কম দিন হয়েছে আপনারা এসছেন, কিন্তু অ্যাকশান নিন। এই 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 পরিবেশ পশ্চিমবঙ্গে আর বেশি দিন চলতে পারে না। পশ্চিমবঙ্গবাসী বীতশ্রদ্ধ। আপনি সরকারে এসছেন, সরকার পাল্টেছে, সব ঠিক আছে, আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা আপনার সাথে সারাক্ষণ আছি, প্লিজ ব্যবস্থা নিন। ধন্যবাদ। এবং আরও একটা কথা যেটা আপনাকে আমি বলতে চাই, মাননীয় শুভেন্দু অধিকারী, যদি আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে কিছু তদন্ত করেন, সেই তদন্ত করতে গিয়ে প্লিজ, এটাও আরেকটা দাবি, ওই অভয়ার ফাইলটা আরেকবার খুলবেন। কারণ অভয়ার মাকে আপনি আপনাদের পার্টিতে নিয়ে নিয়েছেন। অভয়ার মা, তার মেয়ের সেই মৃত্যু, সেই খতরনাক মৃত্যু, সেই হাড়হিম করা মৃত্যু, তার তদন্তের জন্য আপনাদের পার্টিতে গেছে। তাকে ফিরিয়ে দেবেন না, তার সেই তদন্তটাও করবেন।
আমরা এই আশাও রাখি অভয়া যেন বিচার পায়, আর কোনো বেহালা যেন না হয়, কোনো আর্জিকর যেন না হয়। প্রত্যেকটা মহিলা সুরক্ষিত হবে, মাথা উঁচু করে সেলফ ডিগনিটির সাথে পশ্চিমবঙ্গে বেরোতে পারে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে চাই পশ্চিমবঙ্গের মা বোনেরা পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে ঘুরে বেড়াক। আর কয়েকদিন বাদে দুর্গাপুজো আসছে। পিতৃপক্ষের অবসান ঘটান এক্ষুনি, এবং দেবীপক্ষের সূচনা এক্ষুনি করুন, যেন ওই কয়েকটা দিন দেবীপক্ষ না থাকে। পশ্চিমবঙ্গে যেন সব সময় দেবীপক্ষ থাকে, সব সময়। পিতৃপক্ষের বুকে দেবীপক্ষের ত্রিশূল যেন সব সময় গেঁথে যায়। করুন। আমরা প্যাট্রিয়ার্কি চাই না, আমরা প্যাট্রিয়ার্কি চাই না, আমরা পুরুষতান্ত্রিক সমাজ চাই না, আমরা সমতান্ত্রিক সমাজ চাই। সমাজে সবার সমান অধিকার চাই, এবং কিছু ক্ষেত্রে মহিলাদের বিশেষ অধিকার চাই। করুন। মহিলাদেরকে সুরক্ষা দিন, মহিলাদেরকে ডিগনিটি দিন, মহিলাদের আত্মসম্মান ফিরিয়ে দিন, মহিলাদের আত্মগৌরব আত্মমর্যাদা ফিরিয়ে দিন। প্রত্যেক মহিলা আপনাদেরকে অনেক স্বপ্নের সাথে ভোট দিয়েছে, সেই ভোটাধিকারটাকে সম্মান দিন প্লিজ। দ্যাটস অ্যান হাম্বল রিকোয়েস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম।